করছি আজকে কই মাছ। এই যে ওইটা ভাজা হচ্ছে, এটা হয়েই গেছে, এটা ভেজে রেখেছি। পুরো মাছটা কেটে এনেছে কিন্তু ধুতে গিয়ে আমার মানে খুব টাইম লেগে গেছে। আজকে আমার রান্না করে আসেনি। তাছাড়া ও আবার জিওল মাছ ধরে না, আমাকে অনেকটাই করতে হয়। আর এই যে মশলা, আর এইটা একটা চিংড়ি দেবো কারণ মেয়ে আবার খায় না, এটা চই ঝালটা দেবো। আর এই গরম মশলাটাকে আমি ফোড়ন দেবো। হাতেই দেখালাম, কোনো কিছু গোছাইনি তো আজকে। তা ভেজে সব রেখেছি। আর এই যে চিংড়িটা দিচ্ছি টিকলির জন্য, যদি টিকলি না খায়, কইটা রাতে খায় তো একবেলা, এবার না খেতেই পারে, এটা কাঁটা আছে প্রচুর, কিন্তু ওর কোনো বাছ নেই, ও সব কিছু খায়। দেখা যাক। ফোড়ন দিয়ে দিলাম একসাথে। চিংড়ি মাছটা ভাজা হয়েছে তো, তাই তেলটা এরকম মানে ডিম ভাজলে যেরকম হয়, চিংড়ি ভাজলেও তেলটা এরকম ফেনা ফেনা মতন হয়ে যায়। চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। মশলাটা ফুটছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এটার মধ্যে কি কি দিয়েছি আমি একবার বলে দিই। এটার মধ্যে দিয়েছি একটু ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা অল্প, লঙ্কা আছে বাটা, আর পেঁয়াজ বাটা আছে, আর আছে এক দু কোয়া রসুন। পেঁয়াজও অল্প সামান্য, তো তেল কই করবো ওই কারণে। আর ফোড়নে তো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, গরম মশলা, আর দিয়েছি এই যে চই ঝাল, সেটাকে বলে চই ঝাল। এটাকে রান্নার শেষে গরম মশলা বাটাটা দেবো যখন, তখন এটাকেও একসাথে একটু মানে খুন্তি দিয়ে একটু পেস্ট করে দেবো। এটার একটা সেন্ট বেরোয়, আর এটা খাওয়াও ভালো, গোলমরিচের মতন একটা বেশ গন্ধ বেরোবে। আর দিয়েছি কিন্তু একটু চিনি, অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি এই জলটা। এটার মধ্যে কিন্তু এই যে সাদা সাদা মানে এটা দুধ দিয়েছি আমি, এমনি দুধ তো নেই, আমুল দুধ। এটা ফুটে গেলেই এটা একদম গলে যাবে, কোনো অসুবিধা হবে না। একটুও কিন্তু দুধ টেরা পাকায়নি। ওই আমি জল দিয়েই জলটা ঢেলে দিলাম, আর একটু গরম, হালকা গরমে দুধ কিন্তু একদম গুলে যায়। আমি যখন চা করি ওই প্রসেসেই করি। আর যদি একটু গরম জলে দুধ গুলি না, তখন দেখেছি আরও বেশি ডেলা পাকায়। আমি দুধটা জলে দিয়ে আমি নাড়তে থাকি, ব্যাস একদমই দেখুন একটু ডেলা পাকায় নিতে। এমনি নারকেলের দুধ দিয়ে করতে হয়, কিন্তু ওটা আর কোথায় পাবো এখন। ইনস্ট্যান্ট আমি আমুলিয়াগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো গরম মশলা, ফুটে উঠলে নামিয়ে নেব।